আমরা বেরোলাম এখন বাবাদের আনতে উইথ রোজি। রোজি আসছে ব্যাঙ্গালোরে, প্রচন্ড লেট হয়ে গেছে, ওদের ট্রেন বিফোর টাইম ঢুকছে। তো ওই জন্য আমি চান ঠান করে এবার একদম হেয়ার ড্রাই কি চুল আসানোর সময় পাইনি, চিরুনি নিয়ে চলে এসেছি। চিরুনি নিয়ে এসে আমি এখন গাড়িতে চলে আসলাম। আর আদি একদম পাগলের মতন গাড়ি চালাচ্ছে যাতে আমরা অন টাইম পৌঁছতে পারি, কারণ এমনি 5.4 কিলোমিটার্স রেলওয়ে স্টেশন আমাদের বাড়ি থেকে। এসএমভিটি বলে কোনো রেলওয়ে স্টেশন আছে, ওখানে যাচ্ছি, কিন্তু ট্রাফিকের জন্য মোটামুটি আধ ঘন্টা লেগে যাবে। ট্রাকের পেছনে আটকে ছিলাম এতক্ষণ, এবার আমরা বেরিয়ে গেছি, তাও বলা যায় না, প্রচন্ড ট্রাফিক থাকে ব্যাঙ্গালোরে। আর আবার আমার যাওয়ার কথা ছিল না, কিন্তু তারপরে ভাবলাম যে আমি যাই, ওরা জানে না যে আমি যাচ্ছি। আন্টিরা রাতেরই যাওয়ার কথা ছিল এয়ারপোর্ট, বাট এখন মনে হচ্ছে যে আমি যাই, আন্টি বাড়িতে থাক, কারণ এত ওরা অনেক মানে ব্যাগেজেস থাকবে, তো সেগুলো সব আটবে না, সবাই মিলে আনতে গেলে। তো ওই জন্য আমরা দুজনই যাচ্ছি অ্যাজ অফ নাও। যদি মনে হয় যে না ব্যাগে যাচ্ছে না, তাহলে আমাদের ওখান থেকে আবার উবার অটো করতে হবে, কিছু একটা করতে হবে। ভাই প্রচন্ড জ্যাম। ওহো, এখান থেকেই জ্যাম আজকে, ওদিক দিয়ে বেরিয়ে গেলে হতো মনে হয়। জ্যামটা দেখাই তাহলে বুঝতে পারবে কতটা জ্যাম রাস্তায়। এই যে এত জ্যাম, ওই দিকগুলো ফাঁকা থাকবে, বাট এইখানটা জ্যাম থাকবে, এক্সট্রিম ট্রাফিক থাকবে। কোনখানটা? এদিকেও রেড, ওদিকেও রেড। কেন? তুমি এই সাইড থেকে গেলে মানে কেয়ারপুরম সাইড থেকে গেলে রেড, তো যে কোন জায়গাটা বুঝতে পারছো না, ব্রিজে ওঠার জায়গাটা সব সময় এই জায়গাটা লেট হবে। আর বৃষ্টি যদি স্টার্ট হয়ে যায় তাহলে তো খুব চাপ হয়ে যাবে। এবার আমার এসে আবার অফিসও যেতে হবে, তো ওই জন্যই এখন বুঝতে পারছি না কি করব। আমরা এসে গেছি মনে হচ্ছে অলমোস্ট, আর 1 মিনিট দেখাচ্ছে, বাট আমরা যে স্টেশনটা ভাবছিলাম কিন্তু এটা সেটা নয়, তো একদমই হয়তো সেটা আমরা জানি না, তো বুঝতেই পারছি না যে কোন ওই ট্রেনটা এখানে একটা দাঁড়িয়ে আছে। ওটা কি? এটা ওই ট্রেন, এটা লোকাল ট্রেন। ও আচ্ছা, মেইন ট্রেন তো স্টেশনের আগে থাকে, ওই যে দাঁড়িয়ে আছে হোয়াইট। ওকে, তো আমরা বুঝতেই পারছি না। এটা ওইটাই স্টেশনটা, সুন্দর দেখতে স্টেশনটা, তাই? এই তো। ও হ্যাঁ হ্যাঁ, ওরা এসে পৌঁছে গেছে, দাঁড়িয়ে আছে আমাদের জন্য, আমরাই লেট। কিছু করার নেই, ব্যাঙ্গালোরে কাউকে জিজ্ঞেস করি। ইন লেখা, ইন 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 which side? এই তো ইন, হ্যাঁ, এটা দিয়ে ঢুকে চলো, তারপর দেখে নিচ্ছি। এই যে এয়ারপোর্টটা এসে গেছি। এয়ারপোর্ট না, এই সরি, স্টেশন। হে ভগবান, ও বাহ, দিস ইজ নাইস ইয়ার। there is a train, এটাই ট্রেনটা probably। কোথায় ওরা বলছে বের করে দিয়েছে, তো বুঝতে পারছি না কোন দিক। তো ফোন এসে গেছিল, ওই জন্য ভিডিওটা কাটতে হলো, বাট বলছে কোনো ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে, মানে এমনি নর্মাল ইঞ্জিন, বাইরে স্টেশনের বাইরে যেরকম থাকে না ডেকোরেশনের জন্য, ওরকম। ভিডিওতে হাই করলো লোকটা। না, লোকটা ইজ টকিং উইথ হিজ ফ্যামিলি। এই তো ফেক ইঞ্জিন। কোথায় ফেক ইঞ্জিন? এই তো, কোথায় ফেক ইঞ্জিন? এই তো, কি গো, আরে পুচকি অত ছোট হবে? obviously so different sizes এর। তো তোমার পার্কিং কোথায়? তুমি এখানে গাড়িটা রাখো। এটা অটো স্ট্যান্ড, ডুড। ও, তাহলে আমি নামি। আজ আবার বেরিয়ে পড়েছি সকাল সকাল গার্ডেন রিচ রেলওয়ে অফিস, যেখানে রোজির জন্য কিছু ডকুমেন্টস জমা করতে হবে, এটাই ওদের ফর্মালিটি, ওদের নিয়ে যাওয়ার জন্য। তো দেখা যাক কি হয়। আমি একটু অ্যাডভান্সে চলে এসেছি, একদিন আগেই চলে এসেছি, কারণ ভোট আছে বলে যদি সরকারি অফিস বন্ধ বন্ধ থাকে, তার জন্য একটু আগেই চলে এসেছি। দেখা যাক কি হয়। আজ আমার কাজ হলো না, আবার আমাকে আসতে হবে 2 তারিখে ফেলতে। রুলস আর রুলস, কোনোভাবেই আমাকে ম্যানেজ করতে পারলাম না। অনেক বললাম, বাড়ি থেকেও নেই, আবার আসবো স্যার, একটু ফেলে দিই, হবে না।
সানডেও এখানে খোলা থাকে। সবাইকে বলে রাখলাম, কোনো অসুবিধা নেই, সানডেও খোলা থাকে। সানডেতেও এসে ড্রপ বক্সে ফেলা যায়। আবার এলাম রোজির পেপার ফেলতেই বিল্ডিংয়ে, কারণ সেদিন তো পারিনি ফেলতে, আজকে দিয়ে গেলাম, কারণ কনফার্মেশন দেওয়ার একটা ব্যাপার আছে। তাই আবার আসতে হলো, একটা কাজ দুবারে হলো। পরশু দিন সকালবেলা ট্রেন, তাই এখন ফেলে গেলাম। জায়গাটা খুব সুন্দর। শোনো শোনো শোনো, আমরা কালকে বাবি আদি কাছে যাবে। তুমি বাবি আদি কাছে যাবে, বাবি আদি কাছে যাবে। এই দেখো, এই যে এই যে এই যে এই যে এত ছটফট করলে হবে না, এত ছটফট করলে হবে না। বাবি আদি কাছে যাবে? হ্যাঁ, কালকে যাবো তো আমরা। ওলে বাবা লে, বেরু যাবো কাল, বেরু। আমার চুলে কি হাঁচি তুলছে? বেলু যাবো কালকে, বেলু যাবো ট্রেনে করে বেরু যাবে। বুডুল কি বাবি কাছে আদি কাছে যাবে? বুডুল কি বাবি আদি কাছে যাবে? বুডুল কি বাবি আদি কাছে যাবে? বুডুল কি বাবি আদি কাছে যাবে? কই আদি, কই আদি? এইখানে আদি কোন দিকে থাকে? বাবি কই? বাবি কই? এই যে বাবি, এই যে আদি, এই যে ওলি বাবালি, ওলি বাবা। এই তো বেঙ্গালুরু যাবে। সারা রাত ঘুম নেই, এখন চোখ খুলতে পারছি না আর কি। আর আমি যেই আস্তে উঠে বিছানাটা গোছাচ্ছিলাম আর কি, সাথে ম্যাডামও উঠে বসে পড়েছে। মানে ও কাল রাত থেকেই বুঝতে পারছিল কিছু একটা হতে চলেছে, তাই আমি উঠেছি, সেও উঠে বসে আছে। মা কেন এত সকালে উঠে পড়েছে, তাই ও উঠে পড়েছে। কাল রাত থেকে আমি যতবার উঠছি, ও ততবার উঠছে। চলো দেখি নেক্সট কি হয়, কিভাবে আমার সাথে ও বেরিয়ে পড়ে আর কি হলো বুডুল? এত সকাল উঠেছো কেন তুমি? হ্যাঁ বুডুল, এখন 5টা বাজে, 5:30 বোধ হয়। একটু ঘুমিয়ে নাও। গোছানো সব হয়ে গেছে, কিছু জিনিসপত্র বাকি আছে, আর মোটামুটি সবই গোছানো হয়ে গেছে। তুমি কি রেডি? তুমি রেডি নাকি? হ্যাঁ তাই। এই আমরা হাওড়া ব্রিজে পৌঁছে গেছি, আর রাস্তার জন্য ব্রিজটা ঠিকঠাক দেখা যাচ্ছে না। এইবার আমি রোজিকে দেখাবো। এই যে রোজি, হ্যাঁ তুমি যাচ্ছ বের করতে? হ্যাঁ, গঙ্গাটা কি দেখা যাবে? ওই যে গঙ্গা, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, রোজি ট্রেনে উঠলে আবার আমরা ভিডিও করবো। কেমন? এখন আমরা হাওড়া স্টেশনে যাচ্ছি আর কি, ব্রিজের উপরে আছি। রোজি ততটাই মাঝে দাঁড়িয়ে জানলা খুলতে বলছে, বাইরেটা দেখবে। বলে বাবা, এই যে আমাদের রোজির টিকিট হয়ে গেল। রোজি যাচ্ছে ব্যাঙ্গালোর। কোথায়? টিকিট তো হয়ে গেছে। হ্যাঁ, রোজি এখন স্টেশনে আছে। আমরা এখন স্টেশনে আছি। রোজি এখন, এই যে রোজি, হ্যাঁ এই যে আমরা এখন গাড়ি করে যাচ্ছি, কারণ উঠে হাঁটতে পারবে না, তাই একদম কূপের সামনে চলে এসেছি। এই যে আমাদের ট্রেন করছে, আমাদের ঘর হচ্ছে, চলো 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 কোন ঘরে? এই ঘরে ঢোকো। এটা আমাদের কি মজা। হ্যাঁ, এইগুলোই দেখো কি সুন্দর লাগে, কত সুন্দর জায়গা না মা? কত সুন্দর জায়গা।
পুরো সিনারি দেখতে ব্যস্ত। বুডুল কোনো কথাই শুনছে না, সিনারি দেখতে ব্যস্ত বুডুল। বুডুল কি করছিস তুই? তো দেখলে চোখটা খারাপ না হয়ে যায়, আমি ভাবছি, ভয় পাচ্ছি। আর একটু ঠান্ডা আছে, ডিনার করা হয়ে গেছে গো, তাই ও চুপ করে ঘুমোচ্ছে বেডের মধ্যে, আর আমরা দুজনেই পাশে বসে ডিনার করছি। কোনো ওর ব্যাপারই না, গন্ধও শুকছে না, তাকাচ্ছেও না, কোনো চাপ নেই। ওর অবশ্য পেট ভরা থাকলেও তাকায়ও না, ও খুব ভালো মেয়েও। এই যে ঘুমোচ্ছে আর আমরা ডিনার করছি। আমরা নেমে গেছি বেঙ্গালুরু স্টেশনে, বাবি আদির ওয়েট করছি, ওরা এখনো আসেনি, তাই আমরা বসে আছি। অসাধারণ ওয়েদারটা, আর স্টেশনটাও খুব সুন্দর, মনেই হচ্ছে না স্টেশন না এয়ারপোর্ট। ঠিক আছে উঠে বাবি বাবি বাবি, এই যে আদি এসে গেছে, বাবি এসে গেছে, আদি এসছে, বাবি এসছে। কই বাবি, কই বাবি, কই? এই তো আদি কই, আদি কই, আদি? ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, কই কই আদি, কই কই? আচ্ছা বাবি বাবি আদি, আচ্ছা দুজনকে পেয়েছে। ও কি মজা! হ্যাঁ 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 হ্যাঁ, খুব খুশি হয়েছে, খুব খুশি। চলো দাও আমায়, দাও আমাকে, ছেড়ে দাও। চলো চলো চলো, এদিকে এদিকে। ব্যাঙ্গালোর এসে গেছে। আয় আয় বুডুল, এইদিকে। এই যে গাড়িটা দেখো তো চেনা কিনা। কোনটায়? তোমার গাড়ি কোনটা? আমাদের একটা ব্যাগ নাবা, আমরা 2-3টে ব্যাগ নিয়ে হবে না, বড়টা হবে না। গাড়ি রয়েছে, হ্যাঁ। আর তারপর দেখছি হাওড়া স্টেশনটা নতুন তো, অত বড় বড় কি দেখছে লোকজন, সবসময় কন্টিনিউ হচ্ছে। ওরা একটু ঘাবড়ে গেল, ট্রেনে উঠেছি, তখন পুরো নার্ভাস হয়ে গেছে, তখন ভয় পেয়ে গেছে, অত বড় জিনিস, তো বুঝি এত আওয়াজ হচ্ছে। উঠে বসো বুডুল, উঠে বসো, উঠে বসো। কি কথা তুমি, বুডুল বাবা, বুডুল বাবা, বুডুল বাবা। হ্যাঁ, কি করছে দেখো মি, উৎপাত। খুলে দাও, খুলে দাও। ব্যাঙ্গালোরে হাওয়া খাবে না। ও বুঝে গেল যে মোটামুটি এইখানটা আমাকে বোধহয় কিছুক্ষণ থাকতে হবে। দেখো সিনটা, ওর অনেকে জার্নি করে এসছে। কি করছিস কি বুডুল তুই? এটা কিন্তু ব্যাঙ্গালোর, তোকে কিন্তু সাবধানে থাকতে হবে একটু। ওস্তাদি না বাবা, এটা ভেতর দিক, মানে অ্যাকচুয়ালি সিটির দিকে। আগে যশবন্তপুর ছিল না, যশবন্তপুর অন্য, অনেক দূর ওটা বাবা। রীতি আদি আর ভাবি ওকে নিতে চলে এসছে, খুশি খুশি। নিচে রাখো, নিচে রাখো না। কলকাতার লোক কত দূরে এসে দেখো, কলকাতার লোক কত দূরে এসে দেখো।
এটা আটকে দাও, এটা একটু আটকে দাও, এটা একটু আটকে দাও। রোজিকে বলো ওয়েলকাম। রোজি কি খুশি, খুব খুশি। সবাই গাড়ি থেকে জিনিসপত্র নামাচ্ছে, প্রচুর জিনিস। চলো 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 চলো। জিরো 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 জিরোতে আস্তে, হ্যাঁ জিরো আস্তে। রোজি আচ্ছা রোজি কই? ই বাবা, রোজি কই গেল? চেকিং করছে, লিপ চেক করছে, লিপ তো বুটুল কোথায় এসছো? রোজি দাঁড়াও, আমি একটু খুলে দিই দেখি। হ্যাঁ আমি খুলে দিচ্ছি, এটা দাঁড়াও, বেলটা খুলে দিই, তুমি হাঁটো একটু। গন্ধ শুকছো তুমি? তুমি গন্ধ শুকছো? কোথায় এসছো? এটা কোথায় দেখো তো একটু ঘরটা। এটা কোথায় বুটুল? এটা কোথায় এসছো তুমি? এটা কোথায়? এটা কোথায় বাবা, কোথায়? চলো এই ঘরে, চলো এই ঘরটা, এই ঘরটায়। কি বাবা, তোর এই ফ্ল্যাটটা আমার সত্যি খুব ভালো লাগে। দরজা সাবধান। দেখো না বুটুলকে, দেখো কোথায় এসছো তুমি। বেরিয়ে না যায়, বেরোবে না, দরজাটা দেখো, দরজাগুলো দেখো। বেরোবে না, বেরোতে নেই, বেরোতে নেই। এটাই ঘর, এটাই ঘর। বেরো না, ডোর স্টপার আছে তো? বেরো না, ডোর স্টপার না এটা খুব সাবধান করতে হবে। আঙ্কেল জাস্ট ওই উল্টা দাও, ওই উল্টা, ওই বাইকটা উল্টা দিয়ে দাও। বেরো না, জাস্ট ওইদিকে না চলে যাও। না হ্যাঁ দিয়ে দাও, এমনিও যাবে না, এমনিও যাবে না, চলে যাবে। চলো ঘরে চলো, ওকে শেখাতে হবে ঘর, এটা ওকে বলতে হবে যে ঘরে চলো। না না ওকে শিখিও না, ভুলভাল জিনিস শেখাবে না। না একদম ঘুরতে হবে না। গাড়িটা সরিয়ে দাও। ব্যাপারটা হচ্ছে ও ভেবেছি কি, এই যে জঙ্গল না, আমরা বাড়ি যাচ্ছি বাবিয়া দি, ও ভেবেছে ওই বাড়ি যাবো। এবার দেখছি কি স্কুটি বাড়িতে ঢুকলাম। এবার আমি দরজাগুলো বুঝিয়ে দিই। হ্যাঁ দরজাগুলো সবাইকে একটু বলে দাও। দরজাটা না ডোর স্টপার নেই। এই যে এই দরজাটা এই দরজাটা ডোর স্টপার আছে, এটা লাগিয়ে দাও। এটা কিছু হবে না, এটা লাগানো আর এই কোনো একটাই তো, অসুবিধা নেই। একটাই হবে, ঠিক আছে, আর কিচ্ছু না, ঠিক আছে। শুধু সামনের ঘরের দরজাটা চলো এই ঘরে চলো বুডুল, আয় বুডুল। রোজি খুব জোরে রোজি বাবু রোজি এই বারান্দাটায় আসো, এই বারান্দা। প্লিজ আমাকে বল, এই বাড়িটাতে তোদের শুধু 10 মিনিটের জল, এই ফ্ল্যাটটা আমার খুব পছন্দ হয়েছে। খুব জোরে না, এই ফ্ল্যাটটা এত পুরনো আতা রোজি আসো আসো আসো, এখানে আসো। আতা আতা। বারান্দা বুঝি। হ্যাঁ তোমার বিয়ে দিয়েছে একটা, চলো চলো বারান্দায় এসো এসো এসো, বারান্দায় এসো, বারান্দায় বারান্দায় আসো আসো এসো এসো, আসো 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 আসো। রোজি। ব্রেন স্ট্রোক হওয়ার পরে, ব্রেন স্ট্রোক হওয়ার পরে অনেকটা ভালো আছে। হ্যাঁ এখানে তুমি টয়লেট করতে পারো, তোমার বাথরুম এটা। খুলে দাও। টয়লেট করো এখানে, টয়লেট করো, টয়লেট করতে হবে এখানে, টয়লেট করো, টয়লেট করো, টয়লেট করে নাও। এখানে টয়লেট করবে করে নাও, করে নাও, করে নাও। এ বুঝুই। না, এখানে টয়লেট করতে হবে। আমরা এতদিন আমি কোথাও ছিল না, আমি এই বুটুল লেবুটুল তোদের করতাম না, তোকে আর ভাবিকে। আর এখন ভাবিস কি, ভেবেছিস যে বুডুল আসবে ব্যাঙ্গালোরে, এটা মানে আনএক্সপেক্টেড। না, দেখি দিয়েও করতে পারি। থাক, ওকে জ্বালিও না, ঠিক টয়লেট করবো। দরজাগুলো একটু ইয়ে করে দাও না। বাথরুমের দরজা খুলে রেখো, একদম রেডি, বাথরুমের দরজা খুলে রেখো না, খুব জোরে দাও। রেডি, আমার মনে হয় খেয়ে নাও। বাথরুমের দরজা খুলে রেখো। হ্যাঁ আমি রেডি হই, আমাকে বেরোতে হবে। তোকে তো বেরোতে হবে, খেয়ে নিবি কি আবার কিছু একটু? ওই তো মি খাবে ওখান থেকে একটু, না আমি খেয়ে নেবো। আর রাধিকে দিয়ে দাও খেতে। রেখে দুজনকে খাইয়ে এইটুকু এইটুকু করে।
আচ্ছা এটা দিয়ে দিয়েছো, এগুলো যেন ভুল না হয় বলে দিলাম। কি বলো, ভুল বলতে কি আমার দরজা দরজা জাস্ট প্রত্যেকটা দরজার সামনে কিছু না কিছু রাখবে। এই দরজাটা স্টপার আছে, ওটা চাপনি। বলছি কালো গেটটা দিয়ে রাখি না আপাতত। ফলে কিচ্ছু হবে না। থাক না, ও ঘুরুক না, কেউ না বাচ্চাগুলো ধরবে আর কি। করুক না মা। না বাচ্চা আছে বাবা, ধরবে ওকে। বাচ্চা আছে সেটাও ঠিক। ধরবে ওকে, চলে যাবে কিন্তু এইটা বন্ধ করে দিই। অন্য লোকের বাড়িতে ঢুকে যাবি রোজ। এটা দিয়ে বন্ধ করে দিই। চল চলো ওইদিকে, চলো ওইদিকে চলো। আটু বুঝুন। কি হয়েছে বুডুল? কে ওটা? খুব জোরে বৃষ্টি পড়ছে, আমরা এয়ারপোর্ট এসেছি, সবাই মিলে এয়ারপোর্ট এসেছি টু রিসিভ সামওয়ান। লেটস সি হু দ্যাট ইজ। আগের ভিডিওটা প্রায় 15 মিনিট আগে করেছিলাম, এখনো 10 পা হেঁটে এগোতে পারিনি আমরা, ওখানে ওরা এখানেই দাঁড়িয়ে আছে। খুব বৃষ্টি পড়ছে ব্যাঙ্গালোরে, এয়ারপোর্টে এসেও এয়ারপোর্ট পৌঁছতে পারিনি আমরা। সো দেখো কে এসছে আমাদের বাড়ি মানে এয়ারপোর্টে যাব বাড়ি। সো লেটস সি। হ্যালো, 7 নম্বর থেকে আবার 4 নম্বরে করে দিল। ওরম হয়।